আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শাওয়ালের চাঁদ দেখা গেছে। শনিবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সম্প্রীতির বন্ধনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার, স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিপি থেকে শেখ রেজওয়ানের পদত্যাগ। 1 বছর পর বাংলাদেশ হাই কমিশনারকে সময় দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন? ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত 2, আহত 7। প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ। ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা ও কৃষকের মৃত্যু। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র জেনারেল নাইনি নিহত। আল আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের উপর হামলা। যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড। এবং ইরানে হামলা করে ইসরায়েলের ব্যয় ৭৭,৯৯৫ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আজ ৩০ রোজা পূর্ণ হল। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর আগে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমজান। রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদ উল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় এক টেলিভিশন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হই এবং একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন বার্তাটি প্রচার করে। বাংলাদেশ সংবাদ তারেক রহমান বলেন, 1 মাসের সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর এসেছে মুসলিম উম্মার জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা নিয়ে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের কাছে। প্রধানমন্ত্রী বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার 1 আসনসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করেন। শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই আনন্দ ধনী দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান পদত্যাগ করেছেন। দলের ভেতরে গ্রুপিং এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার শেখ রেজওয়ান বলেন, এনসিপির রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। যারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোক ছিল তারা নেতৃত্বে এসেছে, যা জাতীয় নাগরিক পার্টির মতো একটি বিপ্লবী দলে মেনে নেওয়া যায় না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার অনুষ্ঠিত এই সাক্ষাতের ছবি যুক্ত করে পররাষ্ট্রমন্ত্রী এক এক্স পোস্টে বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। হাইকমিশনার এক এক্স পোস্টে বলেন,
দুই দেশের পারস্পরিক স্বার্থ ও পরস্পরের সুবিধার দিকগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রিয়াজ হামিদুল্লাহ গত বছর ফেব্রুয়ারিতে ভারতে হাইকমিশনার নিযুক্ত হন। বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদে পাঠকের আগ্রহে থাকে রাজনৈতিক নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন। এবার নতুন সরকারকে ঘিরে সেই আগ্রহ আরও বেশি। এবার ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা ও পারিবারিক পরিমণ্ডলে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। এবার পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ঈদ করবেন রাজধানী ঢাকায়। তাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ঈদের দিন সকালে দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন। বিএনপির অন্যান্য শীর্ষ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও ইজি বাইক সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 7 জন যাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফদির কটন মিলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। পরিবার পরিজনের বাড়তি আয় মেটাতে রেমিটেন্স বাড়ায় মার্চের প্রথমার্ধেই উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যা রিজার্ভকে আরও শক্তিশালী করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 16 মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $34.22 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে হিসাব করলে এর রিজার্ভের পরিমাণ $29.52 বিলিয়ন। এক বছর আগে একই সময়ে মোট রিজার্ভ ছিল $25.44 বিলিয়ন এবং BPM-6 হিসেবে $20.30 বিলিয়ন। সে হিসেবে এক বছরের রিজার্ভ বেড়েছে প্রায় $9 বিলিয়ন। ফরিদপুরের মধুখালী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে স্থানীয় এক বিএনপি নেতা এবং জেলা সদরের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদরের ডিগ্রিচর ইউনিয়নে এবং মধুখালীর আরপাড়া ইউনিয়নের মধ্য আরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে মোহাম্মদ লুৎফর রহমান আরপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার IRGCর পক্ষ থেকে নাইনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নাইনি নিহত হওয়ার খবর প্রকাশ করে। এদিকে ইরানের মেহের নিউজের বরাতে একই খবর জানিয়েছে তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাইনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নাইনি বলেছিলেন, এ লড়াই চলবে। ফিলিস্তিনের আল আকসা মসজিদে ঈদ উল ফিতরে নামাজ পড়তে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের উপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর আনাদলু এজেন্সির। ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদে প্রবেশ করতে না পেরে অনেক মুসল্লি আশেপাশের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মুসল্লিদের যতটা সম্ভব কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ পড়ার আহ্বান জানান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার 21তম দিন চলছে। এ পরিস্থিতিতে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতেই দেশটি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে খবর আল জাজিরার। শুক্রবার এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে প্রথম 20 দিনে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যয় প্রায়
$640 কোটি পৌঁছেছে বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অবৈধ ইহুদি ভূখণ্ডটির দৈনিক পত্রিকা হারেতজ। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭,৯৯৫ কোটি টাকা। সর্বশেষ মুদ্রা বিনিময় হার অনুযায়ী এক মার্কিন ডলার সমান ১২১.৮৬৭ টাকা ধরে এ পরিমাণ পাওয়া যায়। পত্রিকাটি উল্লেখ করেছে, এই সময়ে প্রতিদিনের গড় ব্যয় ছিল প্রায় ১০০ কোটি শেকেল। যুদ্ধ পরিচালনার জন্য বরাদ্দ করা মোট বাজেট প্রায় ৩,৯০০ কোটি শেকেল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।